बोलो रे राधे ना, बोलो राधे ना, बोलो रे राधे ना, बोलो रे राधे ना। उलूध्वनि उलूध्वनि हरिध्वनि सबसे प्यारा नाम बोलो राधे नाम सबसे प्यारा नाम। केशव 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 मदन मुरारी, केशव मदन मुरारी। राधा रमन गिरिधारी, केशव मदन मुरारी। जय राधा रमन गिरिधारी, केशव मदन मुरारी। एक बार प्रेम से बोलो राधे राधे। वृंदावन में राधे राधे। আমি যখন বলবো প্রেম সে বলো, আপনারা বলবেন রাধে রাধে। দেখুন এই রাধা নাম বলার ফল কি, অনেক বছর ধরে কীর্তন শুনছেন, আপনারা পেয়েছেন। আমিও আজ বলে যাব রাধা নাম বলার ফল কি। এখন যদি বলেন তাহলে কিছু লাভ করবেন, আর যারা বলবেন না তারা মিস করবেন। প্রেম সে বলো বৃন্দাবন মে। আচ্ছা, এই দিকের মায়েদের কিন্তু সুর আছে, এই মায়েদের সুরটা এখনো পেলাম না। আরে বন্ধুদের কাছে গিয়ে গল্প করব, এখানে নাকি আমার ভাইজিও গান করে গেছে, আজ শুনলাম। নুপুর বন্দ্যোপাধ্যায় এসেছিল, হ্যাঁ নুপুর বন্দ্যোপাধ্যায় শুনলাম যে গান করে গেছে। 2 বছর আগে এসেছিল মনে হয়, নাকি গান শোনেন না? হ্যাঁ। প্রেম সে বলো বৃন্দাবন মে, गली गली में, श्याम कुंड में, गिरि गोवर्धन में, ताल बन में, कमल बन में। जोर से बोलो राधे राधे। वृंदावन में, राधे राधे। गली गली में, राधे राधे। श्याम कुंड में, राधे राधे। राधा कुंड में, राधे राधे। गंगा किनारे। प्रेम से बोलो राधे राधे। वृंदावन में, राधे राधे। बोलो रे राधे ना, बोलो रे राधे ना, बोलो रे राधे ना। प्रेम से बोलो राधे ना। बाहु तुले, बाहु तुले। ओ उनकी सोहे गले बन माला, उनकी मोती सामान उजाला। उनकी सोहे गले बनो माला, उनकी मोती सामाले उजाला। उनकी सोहे गले बन माला, उनकी मोती सामान उजाला। उनकी सोहे गले बनो माला, उनकी मोती सामाले उजाला। केशव 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 कले बड़ो धारी, केशव मदन मुरारी। वृंदावन में, गली गली में, राधे राधे। श्याम कुंड में, राधे राधे। गिरि गोवर्धन में, राधे राधे। तालवन में, राधे राधे। कमलवन में, राधे राधे। निधुवन में। राधे राधे। जोर से बोलो राधे राधे। चलते बोलो, राधे राधे। फिरते बोलो, जागते बोलो, सोते बोलो, घूमते बोलो, फिरते बोलो। राधे राधे। बोलो रे राधे ना, बोलो रे राधे ना, बोलो रे राधे ना।
ঘড়ি হরি ঘড়ি भाले चंदन तिलक मनहर काले बनमाला हिया परे दोला हाले चंदन तिलक मनोहर गले बनमाला हिया परे दोलो भाले चंदन तिलक मनहर काले बनमाला हिया परे दोलो हाले चंदन तिलक मनोहर गले बनमाला हिया परे दोलो केशव 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 काले भरो धारी केशव मदन मुरारी বৃন্দাবন में राधे राधे गली गली में राधे राधे এই মায়ের কিন্তু এগিয়ে আছে এই মাদের ঠিক মতো মনে খাওয়া হয়নি নাকি প্রেম সে বলো राधे राधे বৃন্দাবন में गली गली में श्याम कुंड में राधे राधे गिरी गवदल में राधे राधे तालमल में राधे राधे कमलमल में राधे राधे निधुवन में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे बोलो रे राधे नाम 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 राधा रानी की जय राधा रानी की जय রাধা রানী কি আমি বলছি রাধা রানী কি যার নামে জয়ধ্বনি দিলাম তাকে আগে জানতে হবে যে রাধা রানী কি জিজ্ঞাসার চিহ্ন দেখুন যদি আমরা বাহ্যিককে আশ্রয় না করি অন্তর্জগৎকে পাবো না ভোজবাড়িতে গেলেন এর ভোজবাড়িতে গেলে যারা পরিবেশন করেন প্রথমে কি দিয়ে যান পাতা দিয়ে যান এর পাতাতে আমরা কি করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে যে অন্ন ব্যঞ্জন পাতার মধ্যে রেখে পাতা ছাড়া কিন্তু ভোজ খাওয়া যাবে না তাহলে এখানেও কিন্তু আপনারা কীর্তন শুনতে এসেছেন আপনাদের কাছে কটা পাতা রয়েছে বলুন তো কীর্তন শুনতে হলে পাতা দরকার কটা পাতা আছে 4টি পাতা এটা সারা জীবন মনে রেখে দেবেন আমি বলেছিলাম কীর্তন শুনতে হলে 4টি পাতাকে খুলে মেলে রাখতে হয় দুটো হলো চোখের পাতা এই চোখের পাতা যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে কানের পাতাও দেখবেন বন্ধ তাই না ঘুমিয়ে গেলে তাহলে চোখের পাতা 2 পাতা আর কানের পাতা হলো 2 পাতা তাহলে কীর্তন শুনতে হলে চোখের পাতাকেও খুলে রাখতে হবে আর কানের পাতাকেও খুলে রাখতে হবে তেমনি ভোজ বাড়িতে গেলে ভোজ খেতে গেলে হরিবাসরে প্রসাদ পেতে গেলে সবার আগে পাতা দরকার এই পাতার মধ্যে অন্ন ব্যঞ্জন রেখেছি এবার খাচ্ছি তাহলে এখানে পাতা কি পাতা হলো আশ্রয় তেমনি রাধারানী হলেন আশ্রয় দাত্রী রাধারানীকে আশ্রয় না করলে কৃষ্ণ প্রাপ্তি হবে না আশ্রয় করিয়া ভজে आश्रय करिया भजे তাহে কৃষ্ণ নাহি তেজে नाही तेजे আর সবে মরে অকারণ আর সব মরে অকারণ আর সব মরে অকারণ আরে সবে মরে অকারণ রাধারানীকে আশ্রয় না করলে কৃষ্ণ প্রাপ্তি হবে না আপনারা অনেক আশা করে এসেছেন সারা রাত্রি আর জাগবেন এরপর রাসলীলা আস্বাদন করবেন ভগবান কি বলেছেন যে করে আমার রাস তার করি আমার মুখের কথাটা কেড়ে নিয়ে বলছেন তার করি সর্বনাশ তাহলে আপনারা জানেন সর্বনাশ হবে জেনেও এসেছেন হ্যাঁ সর্বনাশ হবে জেনেও এসেছেন ভগবান কি কোনোদিন ভক্তের সর্বনাশ করতে পারেন গো তাহলে কথাটা কেন বললেন যে করে আমার রাস তার করি সর্বনাশ
যেজন আমার আশ করে তাদের আমি কি করি? পাপ নাশ করে দিই, ষড়রিপু নাশ করে দিই, কামনা বাসনা নাশ করে দিই, লোভ নাশ করে দিই। তবু যদি না ছাড়ে আস, তখন আমি হই তার দাসানুদাস। আজকে এত সুন্দর যখন আমি এই গ্রামে ঢুকলাম, মনটা ভরে গেল। কেন জানেন? এই সবাই মিলে যেভাবে ডন্ডি দিচ্ছিলেন, আমি এবছর মা কালীর কাছে ডন্ডি করেছি, মানে মানত করেছি। কুলদেবতা মা কালী কেন করেছি? আমার মেয়ের জন্য। এই মহতী হরিবাসরে দাঁড়িয়ে এসে সত্য কথাটা বলে যায়। আমার মেয়ে মানে কীর্তনও করবে আর ঠিক আমার মতো চাকরিজীবী হবে। বলতে বাবা শুধু আমি কীর্তন করব না, তোমার মতো চাকরি করব আর কীর্তন করব। তুমি টাকা নিয়ে কীর্তন করো, আমি টাকা নিয়ে কীর্তন করব। ঠিক আছে, তাই হবে। তাহলে কি করবি? না একটা চাকরি করব। এই মাত্র মেয়ে 15 দিন আগে আমার ডিপার্টমেন্টে জয়েন করেছে, কলকাতা পুলিশে জয়েন করেছে। ওর যখন পরীক্ষা দেয়, মায়ের কাছে মানত করলাম যেন ওর মনোবাসনা পূর্ণ হয়। কি না, ডন্ডি দেব। মা আমার কথাটা রেখেছেন, মেয়ের চাকরি হয়েছে। আমারও মানত আছে, এইটি বৈশাখ মাসে মা কালী যখন পুজো হবে, আমিও ঠিক আপনাদের এর আগে কোনো দিন দিইনি। এবার যেই না মানত করলাম, আমার আশা পূর্ণ হয়েছে। এবার আমি ডন্ডি দেব। আমার ওয়াইফ মানে আমার স্ত্রীও মানত করেছিলেন মায়ের কাছে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর হয়তো 1 মাস পরে আমাকে দিতে হবে। এদের কি সৌভাগ্য! এই যে মাটিতে গোড়াগড়ি দিলেন, এর মহিমা কি জানেন? এই যে ধুলো মাখলেন গায়ে, মায়ের সাথে গোড়াগড়ি দিলেন, এর মহিমাটা কি? দেখবেন বৃন্দাবনে গিয়ে সাধুগুরু বৈষ্ণব সবাই ব্রজের মাটিতে ধুলো গোড়াগড়ি দেয়। কারণ ওই ধুলো গায়ে মাখলে কি হয় না, প্রেম ভক্তি রত্নমণি জন্মায়। আমরা যখন প্রণাম করি তখন কিভাবে প্রণামের অনেকগুলো ভাগ আছে। একটা হলো পঞ্চঙ্গে প্রণাম, যখন আমরা হাঁটু গেড়ে প্রণাম করছি। আর শুয়ে পড়ে প্রণাম মানে কি? ষষ্ঠাঙ্গ প্রণাম, সযুক্ত অষ্ট। কিভাবে আপনারা ডন্ডি দিচ্ছিলেন? এইভাবে শুয়ে পুরো হাত দুটো সামনে, মাথাটা কপালটা মাটিতে ঠেকছে, পা দুটো ঠেকে আছে, পুরো শরীরটা। এটাকে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম। এই ষষ্ঠাঙ্গ প্রণাম ধুলঙ্গ মেখেছি, তুমি আমায় প্রেম ভক্তি দান করো। আর আমার যা কিছু আছে, মন প্রাণ জীবন যৌবন, তোমার চরণে করিলাম অর্পণ, তুমি আমায় কৃপা করো। নিতাই গৌর হরিবল হরিবল। আমাদের 24 তত্ত্ব দেহ তোমার চরণে সঁপে দিলাম, আমার বলতে কিছু নাই। তাহলে দেখুন, ভগবান বললেন যে করে আমার আশ তার করি সর্বনাশ। আমরা আশ করে কীর্তন শুনতে এসেছি, আজ এই মণ্ডপে আমরা ডন্ডি দিয়েছি যে আমার যেন সর্বনাশ হয়। কি সর্বনাশ? কামনা বাসনা পাপ যেন নাশ হয়ে যায়। তোমার আশ ছাড়ব না। ভগবান বললেন তবু যদি না ছাড়ে আশ, তখন আমি হই তার দাসানুদাস। এভাবে সারা জীবন কীর্তন শুনে যাব। চলুন লীলায় প্রবেশ করি। আমরা তো সংসারী মানুষ। ভগবান শ্রীকৃষ্ণ সংসারী হয়েছিলেন, বিবাহ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কতগুলো বিবাহ করেছিলেন? 16,108। মনে একটা প্রশ্ন হতে পারে যে ভগবান এতগুলো বিবাহ কেন করলেন? ভগবান যদি এতগুলো বিবাহ করেন, তাহলে সাধারণ মানুষ তাদের কি হবে? দেবতাদের কি হবে? ভগবান যে এতগুলো বিবাহ করেছেন নিজের ইচ্ছায় নয়, তাদের ইচ্ছায় তিনি বিবাহ করেছেন। কিন্তু এতগুলো স্ত্রী কোথা থেকে পেলেন? নরক নামে একজন অসুরদের রাজা ছিলেন, নরকাসুর। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি একসঙ্গে 20,000 রমণীকে বিবাহ করব। একদিকে বর আমি একা, আর অন্যদিকে থাকবে 20,000 কন্যা, তাদের বিবাহ হবে।
কি করে? রাজাদেরকে যুদ্ধে পরাজিত করে রাজকন্যাদেরকে হরণ করে প্রাসাদে বন্দি করে রাখছেন। হলো কত? 16,100। আরো এখন অনেক বাকি, তারপর বিবাহ হবে। এই 16,100 রমণী ভগবানকে ডাকতে লাগলেন, হে প্রভু, আমরা ছোট থেকে তোমায় চেয়েছি প্রতিরূপে, তোমাকে চেয়েছি বলে আজকে অসুরের হাতে পড়তে হলো। এবার কি আর কেউ তোমাকে প্রতিরূপে চাইবে? ভগবান সব সইতে পারেন, সইতে পারেন না ভক্তের নয়নের জল আর অহংকার। ভগবান দ্বারকা থেকে ছুটে গিয়ে নরকাসুরের সঙ্গে যুদ্ধ করলেন এবং নরকাসুরকে বধ করলেন, আর 16,100 রমণীকে উদ্ধার করলেন। এবার বললেন, তোমরা ঘরে ফিরে যাও। প্রভু, এতদিন আমরা অসুরের ঘরে ছিলাম, কেউ কি আর আমাদেরকে বিবাহ করবে? মা বাবারও ঘরে তুলে নেবে না, তাহলে এখন আমরা কোথায় যাব? তুমি বলো, এখন আমরা কোথায় যাব? এখন তুমি আমাদেরকে উদ্ধার করেছো, তুমি বিচার করো আমরা কি করব। ভগবান তাদের মনের কথা জানতে পেরে এই 16,100 রমণীকে গান্ধর্ব মতে বিবাহ করলেন। আর প্রত্যেকটি স্ত্রীর গর্ভ থেকে 10টি করে সন্তান আর 1টি করে কন্যা হয়ে হলো 56 কোটি যদুবংশ। এখন মনে প্রশ্ন হতে পারে, এই কথা শুনে বৌদি ভাইরা যখন কীর্তন শুনে বাড়িতে যাবেন, দেখবেন আপনার বর আপনাকে বলতে পারে, কীর্তন শুনলে ভগবান কতগুলো বিবাহ করেছিলেন? 16,100। তাহলে আমি কেন দুটো করতে পারবো না? হ্যাঁ, ভগবান যদি এতগুলো বিয়ে করতে পারেন, তাহলে আমি কেন দুটো করতে পারবো না? মনে প্রশ্ন হতেই পারে। দেবশ্রী নারদকে দেবতারা পাঠালেন, দেখে এসো তো ভগবান এতগুলো স্ত্রী কিভাবে সামলাচ্ছেন। এই দেবশ্রী নারদ দ্বারকায় এসে ঘুরে ঘুরে খোঁজ করছেন। একটা প্রাসাদে প্রবেশ করলেন, দেখছেন এক কৃষ্ণ তার এক স্ত্রীর সঙ্গে প্রেম আলাপনে রয়েছেন। পরের প্রাসাদে গেলেন, দেখছেন এক কৃষ্ণ রুক্মিণীর সঙ্গে, এক কৃষ্ণ সত্যভামার সঙ্গে, এক কৃষ্ণ জাম্ববতীর সঙ্গে, এক কৃষ্ণ পদ্মার সঙ্গে, মিত্রবৃন্দার সঙ্গে। ঘুরে ঘুরে দেখলেন 16,108 কৃষ্ণ দর্শন করলেন। বলে, প্রভু, তুমি যদি 16,108 বিয়ে করতে পারো, তাহলে 16,108 রূপও ধারণ করতে পারো। তাহলে আপনার বর যদি এই কথা বলে, আমি কেন দুটো করতে পারবো না, কি উত্তর দেবেন? যে তুমি আগে দুটো মদনের বাবা হয়ে দেখাও। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কমিটি দাদারা আপনাদের কাছে ভিক্ষার জন্য যাবেন। আর দেখুন এই সামনে দেখুন, এই যে নাট মন্দিরটা এত সুন্দর হয়েছে, মন্দির এত সুন্দর। দাদাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা এখন নাট মন্দিরে তো অনেক কাজ বাকি রয়েছে। হ্যাঁ, অনেক কাজ বাকি আছে, অসম্পূর্ণ রয়েছে। তাই নাট মন্দিরটা ভালো করে তৈরি করার দায়িত্ব আপনাদের সবার। এই মন্দিরটা হলো আপনাদের গ্রামের সম্মান, মান, মর্যাদা, একটা বড় সম্পত্তি। আপনি কি রোজগার করেছেন, কত টাকার মালিক, কত টাকা রেখে গেলেন, এটা কেউ দেখবে না। আপনাদের গ্রামের পরিচয় হবে এই মন্দির। আমাদের গ্রামের সবথেকে বড় একটা মন্দির আছে। এই যে মন্দিরে হরিবাসনে দান করলে তার ফল কি, ছোট্ট একটা উপমা দিই, আপনারা বুঝতে পারবেন। জমিদারের একটি চাকর, তার নাম হলো পঞ্চা। বলছেন, বাবুজি আমাকে 7 দিনের ছুটি দিতে হবে। না কেন? আমি জগন্নাথ দর্শন করতে যাব। পঞ্চারে বৃষ্টি পড়ছে নাকি? আচ্ছা, যাই হোক, একটু চেপে চেপে বসতে হবে। হ্যাঁ ঠিক আছে। আরে না হয় একদিনে ভগবানের সেবার জন্য আজকে জলে ভিজবো, কি আছে, ভিজবে তো সবাই। নিতাই গৌর হরি বল।
শুনুন, এই যে কীর্তন শুনছেন না, এটা হলো কিন্তু সেবা। সেবা 64টা অঙ্গ আছে, তার মধ্যে কীর্তন শোনাটা হলো সর্বশ্রেষ্ঠ। উপবাস করে যদি লাইন দিয়ে পুজো দেন সেটাও যেমন সেবা, আর ভগবানের নাম গুণকীর্তন শোনাটাও হলো সেবা। এবার জমিদার মশাই তার চাকরকে বললেন, পঞ্চারে তুই তো জগন্নাথ দর্শনে চললি, এই 100 টাকা আমার নামে জগন্নাথের চরণে পুজো দিয়ে দিস। এবার পঞ্চা হেঁটে হেঁটে জগন্নাথ ধাম যাচ্ছেন। কিছু তো যাওয়ার পর দেখলেন একটা গ্রামে হরিসভা হচ্ছে। কি করা যায়, অনেক ভক্তের সেবার ব্যবস্থা হয়েছে। পঞ্চা কি করলেন, ওই জমিদার মশাই যে 100 টাকা দিয়েছিলেন তার মধ্যে থেকে 20 টাকা হরিবাসরে দান করলেন। জগন্নাথ ধামে গিয়ে 80 টাকা জগন্নাথের চরণে দিয়ে বললেন, হে জগন্নাথ, আমার বাবু তোমাকে এই 80 টাকা দিয়েছেন। সেদিনই জগন্নাথ জমিদার মশাইকে স্বপ্নে বললেন, জমিদার মশাই, আপনার দেওয়া আমি 20 টাকা পেয়েছি। জমিদার মশাই চিন্তা করছেন, বসুন চুপ করে, যে আমি দিয়েছি 100 টাকা, পঞ্চার এমন কি প্রয়োজন পড়ল যে 20 টাকা মাত্র দান করলো, 80 টাকা কেটে নিয়েছে। যেই না পঞ্চা ফিরে এলেন, জমিদার মশাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোকে যে জগন্নাথের সেবার জন্য আমি 100 টাকা দিয়েছিলাম, তুই 80 টাকা কেটে নিয়ে জগন্নাথকে 20 টাকা কেন দিলি? পঞ্চা মনে মনে ভাবছেন, এই 80 টাকা 20 টাকার ব্যাপার একমাত্র আমি আর স্বয়ং জগন্নাথ ছাড়া তো কেউ জানে না। আমার বাবু জানলেন কি করে? বাবু, এই 80 টাকা 20 টাকার ব্যাপার আপনি জানলেন কি করে? ওরে, যেদিন তুই ওই জগন্নাথকে 20 টাকা দিয়েছিস, সেদিনই তিনি আমায় স্বপ্নে বলেছেন আমার দেওয়া তিনি 20 টাকা পেয়েছেন। বাবুজি, আমি কিন্তু 20 নয়, জগন্নাথকে দিয়েছি 80 টাকা। তাহলে তুই 20 টাকা কি করলি? একটা হরিবাসরে আমি ভক্ত সেবার জন্য দান করেছি। সঙ্গে সঙ্গে জমিদার মশাই পঞ্চাকে জড়িয়ে ধরে বললেন, পঞ্চারে, হরিবাসরে যেটা দান করা হয় প্রকৃত অর্থে সেটা ভগবানের সেবায় লাগে। তুই কেন 100 টাকাই হরিবাসরে দান করলি না রে? তাহলে আমার কৃষ্ণ সেবা সার্থক হতো। নিতাই গৌর হরিবল হরিবল। এই ভগবান বিবাহ করে সংসারী হয়েছেন, কিন্তু মনে কোনো আনন্দ নাই। অঝন্যনে কাঁদছেন বিরস বদন হেরি, কহে বলো না মূর্ধরি। বিরস বদন হেরি, কহে বলো না। বিরস বদন হেরি, কহে বলো না। বিরস বদন ঘেরি কহে বলো না। কি কথা তা পড়েছে মনে কহ নবশ্যাম। কি কথা পড়েছে মনে নব ঘন শ্যাম। বদন কেন বিরস দেখি, বদন কেন বিরস দেখি। বদন কেন বিরস দেখি। তোরে বদন কেন বিরস দেখি। বলে রে ভাই কি হয়েছে, বদন কেন বিরস ও দেখি। তুই বলে রে ভাই কি হয়েছে। দাদা বদন দেখতে নারী, বলে রে ভাই কি ও তোর হয়েছে। খাতা বদন দেখতে নারী। বলে রে ভাই কি হয়েছে। তোরে বদন কেন বিরস দেখি। কি হয়েছে বল দেখি, কানায় কাঁদছিস কেন? দাদা, আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কেন না, কুরুক্ষেত্রের যুদ্ধে মা গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আমি 100 ছেলের মা, আজকে মা বলার জন্য কেউ নেই, আমার বংশে বাতি দিতে কেউ নেই, এর জন্য দায়ী হলি কৃষ্ণ তুই। আমার যেমন বংশে বাতি দিতে কেউ নেই, আমিও তোকে অভিশাপ দিলাম তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। মাতা গান্ধারীর অভিশাপ রয়েছে, তাই আমার বংশকে ঠেকানো যাবে না। তাই আমার বংশের মঙ্গলের জন্য কিছু করা দরকার।
দেবর্ষি নারদকে ডেকে পাঠালেন। দেবর্ষি নারদ তো কোথায় ছিলেন? বৈকুণ্ঠে বসেছিলেন। একলে বসিয়া নারদ চিনতে মনে মনে উলুধ্বনি, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, এই একলে বসিয়া নাগর চিন্তা মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে। ওগো একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, কোথা গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা হতে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। আমি কোথা গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। দেবর্ষি নারদ বলছেন কৃষ্ণ ভক্তি রস কোথায় পাওয়া যায়? আচ্ছা, আপনাদের এখানে আখের রস পাওয়া যায়, ফলের রস পাওয়া যায়, মিষ্টির রস পাওয়া যায়, ভক্তি রস পাওয়া যায় কি? আপনার কাছে যত টাকাই থাক আপনি ভক্তি রস কিনতে পারবেন না। তাহলে ভক্তি রস কোন বাজারে পাওয়া যায়? ফলের বাজার আছে, সবজির বাজার আছে। ভক্তি রসের বাজার কোথায় আছে? মেলে সাধুর বাজারে, মেলে সাধুর বাজারে, মেলে সাধুর বাজারে। মেলে সাধুর বাজারে, ভক্তি রস সদাই মেলে সাধুর বাজারে। ওগো ভক্তি রস সদাই মেলে সাধুর বাজারে। সাধুর বাজার আর বৃন্দাবনে ভক্তি রস পাওয়া যায়। তা দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে বৃন্দাবনের পথে চললেন ভক্তি রস সংগ্রহ করবার জন্য। আর কি বলছেন? রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চললেন। ধন রাধে না প্যারা সুন্দর শ্যাম। দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে ব্রজের পথে চললেন। সবসে প্যারা রাধা দুলারি শ্রী বৃন্দাবন ধাম। বাহু তুলে ধন রাধে নাম प्यारा सुंदर ধ্বনি হরিধ্বনি सबसे प्यारा राधा दुलारी श्री वृंदावन धाम। धन राधे नाम प्यारा सुंदर श्याम। सबसे प्यारा राधा दुलारी श्री वृंदावन। धन धन राधे नाम प्यारा सुंदर श्याम। सबसे प्यारा राधा दुलारी श्री वृंदावन धाम। जोर करे राधा रानी की ধ্বনি হরিধ্বনি। सबसे प्यारा राधा दुलारी श्री वृंदावन धाम। धन धन राधे नाम प्यारा सुंदर श्याम। सबसे प्यारा राधा दुलारी श्री वृंदावन धाम। राधे राधे बोल वृंदावन में डोल। 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 एक बार राधे राधे बोल वृंदावन में डोल। एक बार वृंदावन में डोल। राधे राधे बोल। देवर्षि नारद এই বিনা বাজাতে বাজাতে বৃন্দাবনে প্রেম ভক্তি খোঁজে বেরিয়ে পড়লেন। তা বৃন্দাবনে গিয়ে সবাইকে বলছেন বলো বলো আমার সঙ্গে তোমরা বলো বৃন্দাবন মে ডোল। রাধে রাধে बोल। আমি বলবো বৃন্দাবন মে ডোল, আপনারা বলবেন রাধে রাধে बोल। বৃন্দাবন মে ডোল একবার বৃন্দাবন মে ডোল একবার বৃন্দাবন মে ডোল। সবাই চলতে ফিরতে बोल राधे राधे बोल। একবার জোর সে बोल राधे राधे बोल। একবার বৃন্দাবন মে ডোল।
ওই যমুনা কিনারে বল, রাধে রাধে বল, একবার চলতে ফিরতে বল, রাধে রাধে বল, সবাই বাহু থাকে বল, বলো রাধে রাধে বল, সবাই প্রেম মিশে বল, ও রাধে রাধে বল, বলো রাধে রাধে বল। বৃন্দাবন দর্শন করলেন দেবশ্রী নারদ, প্রেম ভক্তি রস খোঁজ করছেন। বৃন্দাবনেই তো একমাত্র প্রেম ভক্তি রস পাওয়া যায়। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তি রস পাওয়ার কি সবার যোগ্যতা আছে? ভক্তি কিন্তু সময় পেতে পারে না। রায় রামানন্দ বলেছেন, কৃষ্ণ রস ভাবিতাম্রতি প্রিয় তাং যদি কুতঃলভ্যতে তত্র লোলভপি মূল্য মে কলম কোটি জন্ময় না সুকৃতি লভ্যতে। মন দিয়ে কথাগুলো শুনুন। আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, আপনি প্রেম ভক্তি রস কিনতে পারবেন না। কিন্তু যদি লালসা থাকে, কি লালসা? এই যে কীর্তন শোনা লালসা, কত সুন্দর বললেন, যত বৃষ্টি হোক আজকে আমরা ভিজে ভিজেও কীর্তন শুনবো। এটা আমার মুখের ভাষা নয়, রায় রামানন্দ বলেছেন, কৃষ্ণ রস ভাবিতাম্রতি প্রিয় তাং যদি কুতঃলভ্যতে তত্র লোলমপি। লোলমপি মানে লালসা। এই যে কীর্তন শোনা লালসা। হ্যাঁ, গাড়ি বাড়ি সবার লালসা থাকে, কিন্তু কীর্তন শোনা লালসা কজনের হৃদয় হয় গো? কিন্তু এই লালসা, যাদের কীর্তন শোনা লালসা রয়েছে, কোটি জন্মই না স্বীকৃতি লভ্যতে, কোটি জন্মের স্বীকৃতির ফলেও কিন্তু এই লালসা পাওয়া যায় না। আপনারা কত কোটি কোটি জন্মের স্বীকৃতি লাভ করেছেন, যার ফলে এই লালসা আপনাদের হৃদয়ে হয়েছে একটু কীর্তন শুনবো। হ্যাঁ, এই লালসা যাদের মধ্যে রয়েছে তারাই ভক্তি পেতে পারে। ভক্তি কাকে বলে? আমরা ভক্তির কথা বলি, দেখে বলি এর মধ্যে খুব ভক্তি গো। হজ আসতে হয় ধাতুর সঙ্গে তি প্রত্যয় যোগ করলে হয় ভক্তি। আর ভক্তির এক কথায় উত্তর হলো সেবা করা। ভগবানের সেবা কত প্রকারের আছে? 64 প্রকার ভগবানের সেবা রয়েছে। এদিকে মায়েরা, 64 প্রকার সেবার অঙ্গ। কত প্রকার? 64 প্রকার। দেখে নেন কি কি সেবা। আমরা সেবা বলতে কি জানি? চলো একটু ভগবানের সেবা করি। ওই উপবাস করে লাইন দিয়ে পুজো দেওয়া নয়। প্রথম সেবাটা হলো কি, 64টা যে ভক্তির অঙ্গ রয়েছে তার মধ্যে 5টি হলো মুখ্য। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রী বিগ্রহে পাদ সেবন। ভগবানের পুজোর জন্য ফুল তোলা, সেটা হলো সেবার একটা অঙ্গ। মালা গাঁথা, সেটাও কৃষ্ণ সেবার অঙ্গ। হরিমন্দির ঝাঁট দেওয়া, সেটাও কৃষ্ণ সেবার অঙ্গ। জল দিয়ে ধুয়ে দেওয়া মন্দির, সেটাও সেবার অঙ্গ। ভগবানকে সাজানো, সেটাও সেবার অঙ্গ। হরি মন্দিরকে ফুল দিয়ে সাজানো, সেটাও সেবার অঙ্গ। এই যে যিনি মালা দিয়ে সাজিয়েছেন, সেটাও সেবার অঙ্গ। ভগবানের সেবার নিমিত্তে মালা গাঁথা, সেটাও হলো সেবার অঙ্গ। এই যে যারা আপনাদের বসার জন্য চাটাইগুলো যারা পেতিয়ে দিয়েছেন, যে ভক্তরা এসে বসবেন, এটাও সেবার অঙ্গ। আমরা কীর্তন করে যাব, রান্নাঘরে রাঁধুনি ঠাকুর কিন্তু কীর্তন শুনতে আসতে পারছেন না। কেন? যে কীর্তনীরা আসবেন, এখনই তারা সেবা করবেন, ওনারা খুন্তি নাড়ছেন। এই যে ভক্ত সেবার জন্য কাজ করছেন, সেটাও কিন্তু সেবার অঙ্গ। এখনই দেখলেন আপনাদের সামনে আঁচল পেতে ভিক্ষা করলেন, হরিবাসরের জন্য দাও, সেটাও সেবার অঙ্গ। আপনাদের দরজায় দরজায় যারা ভিক্ষা করতে গেছিলেন হরিবাসরের জন্য, সেটাও সেবার অঙ্গ। 64 প্রকার সেবার অঙ্গ আছে। কিন্তু জেনে নিন, 32 প্রকার সেবা অপরাধ না করা। 32 প্রকার আছে সেবা অপরাধ না করা।
কিন্তু আমরা দেখুন কীর্তন শুনি, কীর্তন করি, কিন্তু আমরা সেবা অপরাধ করে বসি। সেবা অপরাধ কত প্রকার? 32 প্রকারের। 32 প্রকার সেবা অপরাধ। যেমন ধরুন হরিবাসরে চটি জুতো পরে আসা হলো সেবা অপরাধ। চটিগুলো তিরপলের নিচে ভালো করে লুকিয়ে রাখুন, কমিটির দাদারা দায়িত্ব নিতে পারবে না, আমিও দায়িত্ব নিতে পারবো না। চটি জুতো পরে আসা হলো সেবা অপরাধ। এবারে কীর্তন শুনতে এসে বিগ্রহকে প্রণাম না করা হলো সেবা অপরাধ। আচ্ছা, সৎ সাহস থাকলে বলবেন তো, কারা কীর্তন শুনতে এসে প্রণাম করে কীর্তন শুনতে বসেছেন? কারা প্রণাম করেছেন একটু হাত তুলে বলুন। বাহ, হ্যাঁ, বিগ্রহকে প্রণাম না করাটা হলো সেবা অপরাধ। আবার আমরা ঠাকুরকে প্রণাম করি, অনেক ভুল। আমাদের ভারতীয় সংস্কার হলো নমস্কার, কোনটাকে আমরা বলি অনেক দেখবেন, এটা কিন্তু প্রণাম নয়, এটা হলো আমাদের ভারতীয় সনাতন ধর্মের সংস্কার। এই যে নমস্কার করা, ভাব বিনিময়, নমস্কার, বিদেশিরা নমস্কার, অজানা কাউকে নমস্কার। কিন্তু প্রণাম কখন? এই জোড়হাত করে যখন এই হাতটা কপালে ঠেকবে, মুখে বলবো প্রণাম, সেটা এক প্রকার প্রণাম। আর পঞ্চঙ্গে প্রণাম কি? হাঁটু গেড়ে হাত দুটো এই সামনে যাবে, কপালটা মাটিতে ঠেকবে, সেটা হলো পঞ্চঙ্গে প্রণাম। ষষ্ঠাঙ্গে প্রণাম, সযুক্ত অষ্টযুক্ত অঙ্গ শুয়ে পড়ে যেটা প্রণাম, সেটা হলো ষষ্ঠাঙ্গে প্রণাম। আবার কোন ঠাকুরকে কিভাবে প্রণাম করব সেটা জানতে হবে। মা কালীকে কিভাবে প্রণাম করবেন? শক্তি, শক্তিকে প্রণাম করতে হয় নিজের ডান দিকে রেখে। আর বিষ্ণু তত্ত্ব, যেমন ধরুন মহাপ্রভু, নারায়ণ, বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ, এই বিষ্ণু তত্ত্ব, বিষ্ণুর যে 24 প্রকার যে অবতার রয়েছে, সেই অবতার দিকে কিভাবে প্রণাম করব? নিজের বাম দিকে রেখে, জেনে নিন। আর গুরুদেবকে কিভাবে প্রণাম করতে হয়? গুরুজনদেরকে, গুরুজন বা গুরুদেবকে কিভাবে প্রণাম করতে হয়? নিজের সামনে রেখে, এই সামনে থাকবে। এবার পঞ্চঙ্গে হোক ষষ্ঠাঙ্গে হোক প্রণাম আমরা করতে পারি। গুরুদেবকে সাধারণত আমরা পঞ্চঙ্গে প্রণাম করি, হাঁটু গেড়ে তারপরে মাথাটা গুরুদেবের চরণে ঠেকিয়ে প্রণাম করছি। তাহলে গুরুদেবকে প্রণাম করতে হয়, গুরুজনদেরকে প্রণাম করতে হয় সামনে রেখে। কিন্তু এখন প্রণামটা উঠে গেছে আস্তে। এখনকার ছেলেমেয়েরা প্রণাম করে না। ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম তখন মা বাবাকে প্রণাম করে যেতাম, প্রথা ছিল। কারণ আমার মামা যখন কাজে যেতেন এদিকে, তখন দেখতাম যে আমার ঠাকুমাকে দাদুকে প্রণাম করে বাবা অফিসে যাচ্ছেন। আমরা শিখেছি। বর্তমানের দিনে দেখছি আমার ছেলেকে যে আমাকে প্রণাম করে না, ছেলেকে তো শিক্ষা দিতে হবে। দামি মোবাইলটা হাতে তুলে দিলাম, আমার ছেলে মানুষ হয়ে যাবে। ছেলেকে মানুষ করতে হলে সবার আগে সংস্কারটা দিতে হবে। দামি মোবাইলে চাইতে আগে সংস্কার দিন। জন্মদিনে মোবাইল উপহার না দিয়ে, গল্পের বই উপহার না দিয়ে, একটা শ্রীমদ্ ভগবত গীতা উপহার দিন। কেউ দিয়েছেন ছেলেকে গীতা উপহার দিয়েছেন? না। কেন? আমরা ছেলে মেয়েদের হাতে ওই বইটা তুলে দিই না, কারণ ওই বইটা তো স্কুলের সিলেবাসে নেই। মাস্টারমশাই যেই না বললেন, ক্লাস টিচার বলে পাঠিয়েছেন এই বইটা কিনলে আপনার ছেলের অঙ্কতে বেশি নম্বর পাবে। আমরা দেরি করি না, যত তাড়াতাড়ি যেখান থেকে হোক টাকা জোগাড় করে সেই বইটা ছেলের হাতে তুলে দিলাম, ছেলের নম্বরটা বাড়বে। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা দিই না, স্কুলে পরীক্ষায় তো আর আসবে না। স্কুলের পড়াগুলো পড়ে ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত হবে, কিন্তু ছেলে মেয়েকে সুশিক্ষা দিতে হলে, সংস্কার দিতে হবে, ভক্তির রাজ্যে প্রবেশ করাতে হবে, শ্রীমদ্ ভাগবত গীতা হাতে তুলে দিতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল।
ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষার সঙ্গে সুশিক্ষা দরকার। যদি সুশিক্ষা না দেন, আপনার ছেলে উচ্চ শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, আর আপনাকে রেখে দেবে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম থেকে একটার বাবা তার ছেলেকে ফোনের মাধ্যমে বলছে, খোকা রে, তোকে আমি উচ্চ শিক্ষা দিয়েছিলাম বলে আজকে আমি বৃদ্ধাশ্রমে রয়েছি।